বিলাত ভাই আজকের এই রিজার্ভটা এই টিপটা ধরছে কিনা? কেন ভাই রিজার্ভে আপনার সমস্যা কি? রিজার্ভের সমস্যা কি? এই টাকা রিজার্ভ ধরছে কিন্তু মহাজনের হিসাবই দিতে পারবো না। তাহলে রেল নেওয়ার পরে আমাদের কোনো টাকাই থাকতেছে না। রিজার্ভটা ধরেছিল কিনা ভাই? ওই যে আমার বালপাকা হেলপার। ও ভাই আমার দোষ কনে ভাই, আপনারা তো কইছেন যে ভাড়া ভাড়া আসছি ক্ষতি, আমি তো আপনাকে কইছি, আপনারা গেছেন কেন? এ তুই মোটে কথা কইস রে, পার্টি 50-60 কিলো বেশি ঘুরাইছে তুই দেখিস নাই? এই টাকা দেবে কেডা? টাকা দে। ভাই ভাড়া আমার দেওয়ার কথা ছিল, আমি দিছি। যশোরের ভাই বেকারে ভাড়া দিল আমারে, আমি তো আপনার কইছি আমারে ভাড়া খিরা দিছে। তো তারা যদি না বেইমানি করে সে দোষ কি আমার? কোন আপনি শোন, তোর যে ওই আলগা পিরিত, এই পিরিতে দেখছিস ক্ষতি কিরকম? আমাকে বকশিসটা দিল না, মিথ্যা কথা কয়ে খেদাই দিল। হ্যাঁ, এবার দেখ তেল নেওয়ার পরে কয় টাকা থাকে আর টাকা পাই কিনা। ওস্তাদ আজকের পরেতে আর কোনোদিন নিজেকে লোকের রিজার্ভে যাবো না। দেখ ভাই, তুই এটা কোনো কাজ করছিস? জ্বর মান নিয়ে 2-3 দিন গাড়ি চালাচ্ছি, তুই কি অবস্থা দেখলি আমার? তাহলে একটা টাকা তুই আমি সুপারভাইজার নিয়ে যেতে পারবো বাড়ি? তুই কি এক পিরিত করতে গেলি? আপনার বিষয়টা দেখতেছি, কি দেখি করা যায়। উস্তাদ সারাদিন জ্বর নিয়ে গাড়ি চালাইছে, খালি পকেটে বাসায় যাবে, দেখি কি দেখি করা যায়। কি বুঝ দিবি? আমি বুঝি না, তেল চুরি করবি? এই মন শোন, তুইও তো একদিন ড্রাইভার হবে ভাই। গাড়ির তেল মোবিল বেচা আর নিজের গাড়ির রক্ত বেচা একই সমান কথা। দরকার আমি খালি পকেটে আইসি, খালি পকেটে বাড়ি চলে যাবো, তাও গাড়ির তেল মোবিল বেচবো না। তুই যেদিন ড্রাইভার হবি সেদিন বুঝবি এই কাহিনী। বিলাত ভাই আপনি ঠিক, আপনার কথাই রাইট। আমরাই ভুল পথে যাচ্ছিলাম, এখানে মালিক মহাজনেরও কোনো দোষ না। আমরা ভাই ব্রাদারে বিশ্বাস করে গেছিলাম, ভাই ব্রাদারই আমাকে ঠকাইছে। তেল টেল নিয়ে মহাজনের টাকা টুকু দিয়ে টাকা আছে 2000 টাকা। আপনি 1000 নেন, এই তুই 500 নে। যা করছিস তা তো করছিস। এটাই হচ্ছে আমার হালাল টাকা, এই লাখ টাকার উপরে এইটা আমার তারে। তো চলেন, হয়েছে অনেক কষ্ট করলাম 2 দিন ধরে। ভাই আজ জীবনে কোনোদিন তো রিজার্ভ খাটবো না নিজেকে লোকের, এই শিক্ষা হয়ে গেল। 2 দিন কাদার মতন থাকলে চলেন চলেন চলেন, গাড়ি বাড়া।